তুমি শুধু নিজের দিকেই থাকো। এখানে ইউ অর্থ হচ্ছে তুমি, ইউ। স্টে অর্থ থাকা, অনলি অর্থ শুধু, অন ইউর সাইড মানে তোমার দিকে। তো তুমি শুধু নিজের দিকেই থাকো, ইউ স্টে অনলি অন ইউর সাইড। তুমি অন্যের কথা শুনো না, ইউ ডু নট লিসেন টু আদার্স। এখানে ইউ অর্থ হচ্ছে তুমি। এখানে একটা জিনিস খেয়াল রাখেন, লিসেন অর্থ শোনা, লিসেন অর্থ শোনা। এখানে যদি বলা হয় ইউ ডোন্ট লিসেন মানে তুমি শোনো না। একটা জিনিস খেয়াল রাখবেন সবসময়, যদি ভার্বের আগে ডোন্ট ব্যবহার করা হয় অথবা ডাজেন্ট ব্যবহার করা হয়, মানে অর্থাৎ সাবজেক্টের পরে ডোন্ট অথবা ডাজ নট, তারপরে যদি ভার্ব ব্যবহার করা হয়, সেক্ষেত্রে অর্থটা হবে যেই বাক্য মানে ভার্বটার অর্থ যেটা, যেমন ধরেন গো অর্থ যাওয়া, যদি বলি আই ডোন্ট গো আমি যাই না, আর যদি বলি আই গো আমি যাই। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো ইউ ডোন্ট লিসেন টু আদার্স মানে তুমি অন্যের কথা শোনো না, ইউ এখানে অর্থ হচ্ছে তুমি, ডোন্ট লিসেন মানে শোনো না, টু আদার্স মানে অন্যের বা অন্যের কথা। তুমি সবসময় নিজের লাভ খুঁজো, ইউ অলওয়েজ লুক ফর ইউ প্রফিট। ইউ অর্থ হচ্ছে এখানে তুমি, অলওয়েজ, অলওয়েজ অর্থ হচ্ছে সবসময়, আর লুক ফর অর্থ খোঁজা, লুক ফর অর্থ হচ্ছে খোঁজা। ইউর লুক ফর ইউর প্রফিট মানে তোমার লাভ বা নিজের লাভ। ইউ অলওয়েজ লুক ফর ইউর প্রফিট মানে তুমি সবসময় তোমার নিজের লাভ খোঁজো। তুমি কারো অনুভূতি মানো না, ইউ ডোন্ট রেসপেক্ট এনিওয়ানস ফিলিংস। তো এখানে দেখেন ইউ অর্থ হচ্ছে তুমি, ডোন্ট রেসপেক্ট, ডোন্ট রেসপেক্ট মানে মান্য না করা বা সম্মান না করা, ইউ ডোন্ট রেসপেক্ট মানে তুমি সম্মান করো না। অ্যানিওয়ান্স মানে কারো, অ্যানিওয়ান্স মানে কারো, অ্যানিওয়ান্স। ফিলিংস অর্থ অনুভূতি। তো তুমি কারো অনুভূতি মানো না, ইউ ডোন্ট রেসপেক্ট অ্যানিওয়ান্স ফিলিংস। এই বাক্যগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা নর্মালি বুঝতে পারে না তাদের জন্য এই বাক্যগুলো যেহেতু বুঝিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে, আশা করি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তুমি কখনো সমান আচরণ করো না, ইউ নেভার ট্রিট পিপল ইকুয়ালি। ইউ অর্থ হচ্ছে তুমি, নেভার, নেভার অর্থ কখনো না, ট্রিট আচরণ করা, ইউ নেভার ট্রিট পিপল মানে মানুষের সাথে আচরণ করো না, ইকুয়ালি সমান আচরণ করো না। তো ভেঙে ভেঙে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে বলে দিলাম।